नमस्कार बंधुरा निरामिष किचेने सबाइके अनेक अनेक धन्यवाद। बंधुरा आज आपनादेर जन्य निये एसेछि दई पटल। हाँ, दई पटल एतटा टेस्टी, एइटा दिये भात खेले अन्य किछु खाওয়ার कथा आर मने होबे ना। আর একবার কাউকে খাওয়ালে সে প্রশংসায় আপনার পঞ্চমুখ করবে। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন। আর দই পটল তৈরি করার জন্য ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি। এখানে শুধু দই পটল বললে ভুল হবে, এর মধ্যে আলু দিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে যারা আলু খান তারা এইভাবে আলু দেবেন, দেখবেন ভীষণ টেস্টি হবে। আর এই এক দই পটল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো শুরু থেকে শেষ অবধি দেখুন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলছি, দই পটল তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো একদম টাটকা বড় বড় পটল নিয়ে নিয়েছি। এগুলোকে আঁচড়ে খোসা ছাড়িয়ে দু সাইড কেটে নেব, আর সঙ্গে কিছুটা পরিমাণ আলু নিয়ে নেব। তা চলুন পটলটা আমি কেটে নিয়ে আসি। পটলটা এখানে কেটে নিয়েছি, দেখুন একটু একটু করে খোসা ছাড়িয়েছি। প্রথমে পুরোটা আঁচড়ে নিয়েছি, আঁচড়ে নিয়ে হালকা করে খোসা ছাড়িয়ে দুটো সাইড কেটে নিয়েছি। আর ঠিক লম্বা করে দুটো আলু 3 টুকরো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে পটলের সাইজে। এর মধ্যে কিছুটা পরিমাণ টক দই নিয়েছি, যেহেতু দই পটল। আর মশলা হিসাবে আছে একটা টমেটো দানা ফেলে নিয়েছি। এখানে আছে কাঁচা পাকা লঙ্কা, রোস্টেড চিনাবাদাম, সাদা তিল আর গোটা জিরে। ওটা মিক্সিতে পেস্ট করে নেব। আর দই পটলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব, দিয়ে এটাকে এইভাবে রেখে দেব। তাহলে দইয়ের মধ্যে চিনিটা ভালোভাবে গলে যাবে। আর পরে আরেকটা উপকরণ দিয়ে দইটা আমি ফেটিয়ে নেব, তাহলে দইটা কেটে যাবে না আর পটলের টেস্ট আরও ভালো হবে। পুরো রান্নাটা সর্ষের তেলে তৈরি করব, তবে সর্ষের তেল ছাড়া আপনারা অন্য তেলে করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট কিন্তু সর্ষের তেলেই বেশি স্বাদ হয়। কিছু কিছু রান্না আছে বন্ধুরা, রিফাইন বলুন, রাইস ব্র্যানও বলুন, যাই বলুন না কেন, সর্ষের তেলে সেই রান্নাগুলো করলে তাদের স্বাদ বেশি হবে। প্রথমে আলুগুলো আলাদা করে ভেজে নেব একটু নুন দিয়ে। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় এবং লাল লাল করে ভেজে নেব, কোনো রকম হলুদ দেব না। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হবে, উপর থেকে কোনো নোংরাও পড়বে না, গ্যাসটাও কম পড়বে, টাইমও বাঁচবে। দেখুন সর্ষের তেলের কালারটা এত সুন্দর, এটা আমি মিল থেকে খাঁটি সর্ষের তেল নিয়ে আসি, কোনো কেনা বলতে প্যাকেট সর্ষের তেল নয়, কোনো কোম্পানির, সরাসরি মিল থেকেই নিয়ে আসি, সেই জন্য এত খাঁটি, এত ভালো কালার। হলুদ ছাড়াই আলু ভাজার কালারটা দেখবেন বন্ধুরা অপূর্ব হয়। দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমার মনে হয় সিদ্ধও হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে এর উপকারিতাও কি বলবো, ফায়দাটা অনেক দিক থেকেই হয়। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই তেলেই দিয়ে দেব পটলগুলো। পটলগুলো খুব কড়া করে ভাজবো না, যেহেতু দই পটল, পটলগুলো চারিদিকে হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব। ঠিক একইভাবে একটুখানি নুন দিয়ে দেব, কোনো রকম হলুদ দিয়ে ভাজবো না। নুন দিয়ে পটলটা ভেজে নেব, একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দই পটল তৈরি করতে গেলে বন্ধুরা একটু দানা সহ দই পটল তৈরি করবেন, একদম কচি পটলের ভালো লাগবে না। তবে অনেকে আছে পটলের একটু দানা খেতে পছন্দ করে, আবার অনেকে আছে একদম কচি পটল খায়। এখন যার যার রুচি, যার যার পছন্দ, সবার তো একরকম পছন্দ হয় না। তো যাই হোক, এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে আমি ভেজে দেবো। দেখুন এক একটা সাইড একটু একটু হালকা লাল হয়েছে, তবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হচ্ছে না, ডুবো তেলে ভাজতে গেলে যেমন অকেশন বাড়িতে ডুবো তেলে ভাজা হয়, তখন একই সঙ্গে সব ভালোভাবে ভাজা হয়ে যায়। এটা যেহেতু ঘর ব্যবহারের খাওয়া,
আর তেল যতটা কম পারা যায় বন্ধুরা ততটা কম খাওয়া উচিত। তবুও আমরা বাঙালি ভোজন রসিক, একদম কম তেলে তো রান্না হয় না, সম্পূর্ণ অয়েললেস হয়। তবে এই ধরনের দই পটল বা পটলের তেল ঝাল বা পটলের দোরমা এগুলো করতে গেলে তেল একটু লাগে। যাই হোক, আর তেল দেবো না, এই তেলের মধ্যেই সম্বরাটা দিয়ে দেবো। সম্বরা হিসাবে গোটা জিরে দিয়ে দিচ্ছি, দেবো একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আর দেবো কিছুটা পরিমাণ সর্ষে। সর্ষের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই যে যে রেসিপিতে পসিবল হয় আমি সর্ষের ফোড়ন হিসাবে দিয়ে দিই। এবার সর্ষে ফোড়নটা দিয়ে দেবো, লঙ্কাটা দেখুন ফুটছে। এবার মশলা পেস্টটা দিয়ে দেবো, যে মশলাটা আমি তৈরি করে রেখেছি। এই জারের মধ্যে একটুখানি জল দেব, জল দিয়ে মানে জারটা ধুয়ে তারপরে দিয়ে দেবো একটুখানি জাল। তাহলে কি হবে, মশলাটা খুব ভালোভাবে এটাকে ভালোভাবে কষা হবে। আর এখনও হলুদ দিইনি বন্ধুরা, দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা তো দেখলেন কোনো রকম হলুদ ছাড়াই রান্না হচ্ছে। এটা হচ্ছে আদার গুঁড়ো। আদা আমি গুঁড়ো তৈরি করে রাখি, সারা বছর ধরে খাই। বিশেষ করে এই যে বর্ষাকাল, আদার দাম বেড়ে যায় আর বাজারে যাওয়া সচরাচর হয় না, তাই এইভাবে আদার পাউডার তৈরি করে আপনারা যদি ঘরে সংরক্ষণ করে খান 3 থেকে 4 বছর খেতে পারবেন। পরিমাণ মতো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। আর চিনিটা তো দইয়ের মধ্যেই দেওয়া আছে, আলাদা করে দেব না। নুনটা ভাজার সময় দিয়েছি, তাই আলাদা করে নুন আর দেব না, দেখে নিয়ে তারপরে আপনারা নুন দেবেন। ভেজে রাখা আলু পটলটা দিয়ে এবার ভালোভাবে কষতে হবে। এবার ভালোভাবে কষবো, একটু জাস্ট সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালোভাবে কষে আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। তাহলে কি হবে, মশলাগুলো আলু পটলের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর এই পটলটা, দই পটলটা আমি একদম মাখা মাখা করব। তাতে কি হবে, ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। মানে মাখা মাখা হলে ওই মাখা যে মশলাটা, ওই মশলাটা দিয়েই অনেক ভাত খাওয়া হয়ে যায়। দেখুন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে। তবে এইভাবে নামাবো না, একটুখানি জল আমি দেব। যে জারটা আমি মশলা তৈরি করেছিলাম সেই জারটা দিয়েই এভাবে জল একটু দিয়ে দেব। আলু অথবা পটল দুটোই খুব ভালোভাবে ভাজা হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে, আমরা সেটা দেখেছি। নুনটা একটু দেখে নেবেন, যেহেতু ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনটা একটু দেখে নেবেন, কতটা কম বেশি হলে দিয়ে দেবেন। এইভাবে। আর আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার যে ঘরে কাঠবিড়ালি আছে, ও আলু ভাজা ভালো খায়। আর আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে যায় যে ভেজে রাখলেই ও খেয়ে নেয়। এবার এই দই দিয়ে চিনিটা দিয়ে ভালোভাবে মিক্সড করব। ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে আরেকটি উপকরণ অ্যাড করব। হ্যাঁ বন্ধুরা, আমচুর পাউডার। আমচুর পাউডারটা আমার ঘরেই তৈরি করা আছে, আর ফেসবুক বলুন, ইউটিউব বলুন, শেয়ার করা আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন যে আমচুর পাউডার কিভাবে ঘরে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাবেন। এখানে দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো দই ফাটানো। কোনো রকম আমচুর পাউডার দিলে ভাবছেন যে দইটা কেটে যাবে, না বন্ধুরা। তবে দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবেন, কোনো রকম দই ফাটবে না, খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে পটলের সঙ্গে। আর এই যে আমচুর পাউডারটা একটু দানা দানা, এটা মুখে পড়লে কি যে টেস্টি, মানে অপূর্ব স্বাদ। এটা না খেলে ঠিক আপনারা অনুভব করতে পারবেন না। তাই যে দই দিয়ে মিক্সড করে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এনাকে 5 থেকে 7 মিনিট আমি লো ফ্লেমে রাখবো।
5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রাখার পর আমি ফিরে এসেছি। দেখুন 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর পটলটা আমার একদম রেডি। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়েছি। ব্যাস, গরম ভাতে সার্ভ করুন বন্ধুরা। মানে এর যে ফ্লেভারটা বেরোচ্ছে, গন্ধই বলে না অর্ধেক ভোজন, তা এই ফ্লেভারেই অর্ধেক ভোজন হয়ে যাচ্ছে। আর এইরকম দই পটল দিয়ে যদি আপনারা গরম ভাত খান, অন্য কিছু খাওয়ার কথা আর মনেই হবে না। কেমন লাগলো আজকের এই দই পটলের রেসিপি কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন। টাটা, বাই বাই।